فبأي آلاء ربكما تكذبان الله رحمن الله رحيم الله رحمن الله رحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ধারাবাহিক অনুষ্ঠান কোন অনুগ্রহকে অস্বীকার করব এই প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, এই অনুষ্ঠানে বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সকল নিয়ামতগুলো আমরা পেয়েছি, বক্ষণ করছি, আহার করছি, যে নিয়ামত দ্বারা আমরা ধন্য হচ্ছি, এই নিয়ামতগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কেননা এই প্রতিটি নিয়ামতই আল্লাহ তাআলার অনুগ্রহ, আর আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া আমরা বেঁচে থাকাটা খুবই কষ্টকর। আর এই সকল অনুগ্রহ যে রয়েছে, নিয়ামত যে রয়েছে, এটাও হয়তো অনেকে জানি না কোন নিয়ামত কিভাবে আমরা ব্যবহার করি, আর কোন নিয়ামত কতটুকু আমাদের দরকার, কতটুকু ব্যবহার করছি। তো এক এক পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। গত কিছু পর্বে আমরা কলা এবং খেজুর, সরিষা, পানি, লবণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে যে বাগানে দাঁড়িয়ে আছি, হয়তো স্ক্রিনে ফল আসেনি এখন পর্যন্ত, কিন্তু গাছ দেখে বুঝছেন কিনা জানি না, একটু পরে আপনাদেরকে আজকের বিষয় জানিয়ে দিব। আগে আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলতের কথা কিতাবে ও হাদিসে পাকের মধ্যে রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের দুরুদ ও সালাম পাঠ করার ব্যাপারে যে হাদিসে পাক ইরশাদ করেছেন তা হলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অপর এক হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে ২০০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ২০০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। পবিত্র জুমার দিনে আমরা অবসর থাকি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। ছুটির দিন থাকে প্রায় অঞ্চলেই, প্রায় মার্কেটেই, প্রায় প্রতিষ্ঠানগুলোই শুক্রবার ছুটি থাকে। এই বন্ধের দিনে, ছুটির দিনে আমার নবীর পক্ষ থেকে অনেক বড় এক উপহার আমাদের জন্য, তওফা আমাদের জন্য, নেয়ামত আমাদের জন্য দুরুদ ও সালাম পাঠ করার এই হাদিসে পাক। তো আমরা যে যেখানে থাকি না কেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। বিশেষ করে শুক্রবারের এই দুইটি হাদিসে পাক যেন আমরা স্মরণ রাখি, আর এই হাদিসে পাকের উপরে আমরা আমল করতে গিয়ে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আজ এমন এক জায়গাতে এসেছি, ঢাকা থেকে অনেক দূরের রাস্তা সফর করে এরপরে এই জায়গাতে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু দেখানোর জন্য। একটা হয় না, মানুষ জানি না, এখন জানলাম, আমার কাছে এক অবাক লাগার মতো দৃশ্য। একটা বাগানে দাঁড়িয়ে আছি, হয়তো বা আপনারা অনেকেই চিনে ফেলবেন বা বুঝে ফেলেছেন এটা কিসের বাগান। এখন ফল গাছে খুব কম আছে, ফল গাছের সামনে আপনাদেরকে নিচ্ছি না, ক্যামেরা ওদিকে নিচ্ছি না, যেই গাছে ফল কম আছে এখানে দাঁড়িয়েছি। দর্শক, এটা অনেক দূরে ঢাকা থেকে, আর এই ফলটা বাংলাদেশের সব জেলাতে হয় না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমার জানা মতে নোনা পানির দেশে এই ফলটা হবে না। আর এটা এখন যে দাঁড়িয়ে আছে, আমাদের দেশে একই রকমের দুইটা ফলের নাম আছে, একটা হলো গিয়ে মালটা, একটা হলো কমলা। একটা সময় কমলাই আমরা বেশি খেতাম বা কমলাই আমরা বেশি চিনতাম। এরপরে ধীরে ধীরে মালটারও চাষ শুরু হয়ে গিয়েছে, তাই না? আমাদের দেশে এখন প্রায় অঞ্চলে মালটারও চাষ হয় আর কমলারও চাষ হয়। তবে আজ আমি কথা বলবো কমলা নিয়ে। এমন একটা বাগানে দাঁড়িয়ে আছি যেখান থেকে মানুষ প্রতি বছর, এই বাগানের মালিক যে চাষ করেন, সে এই বাগান থেকে হাজার নয় লক্ষ লক্ষ টাকার ফল তিনি বিক্রি করেন। আচ্ছা, এটা কেমন নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটু অনুভব করি আমরা বা চিন্তা করি আমরা। একটা সময় আমাদের দেশে কমলা ফলতো না, চাষিরা চাষ করতো না। ওই সময় কমলাগুলো
অন্য দেশ থেকে বাজারজাত হতো, অন্য দেশ থেকে আসতো, আমরা সেগুলো চড়া দামে কিনে তারপর এটা আমরা খেতাম। এখন আমার নিজের দেশে এটা চাষ হয়, আমরা নিজের দেশেরটাই খেতে পারি, তারপরেও ওইটা নয় যে 100% পাচ্ছি কিনা, কেননা আমার বাংলাদেশের জনসংখ্যা আর ফলের চাষ এটাও দেখতে হবে, অতটা আমরা পাচ্ছি না। এই কমলার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে এই কমলা সম্পর্কে কি বলেছেন, এই দুইটা বিষয় আপনাদেরকে জানাবো। এবং এই কমলা খাওয়াটা এবং এই কমলার যে দিকগুলো রয়েছে, ভালোর দিকগুলো রয়েছে, তাও আপনাদেরকে জানাবো। এবং এত সুন্দর বিশাল এক মাঠের মধ্যে, বাগানের মধ্যে আজ আমি উপস্থিত হয়েছি, বাগানটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রহমান আল্লাহু রহিম, আল্লাহু রহমান আল্লাহু রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন কোনো বিষয় নয় যেটা কোরআনে পাকের মধ্যে আসেনি, সেটা শুকনো হোক বা ভিজা হোক, ফল হোক, খাবারের জিনিস হোক বা ব্যবহার করার জিনিস হোক, প্রতিটা বিষয় কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে। আপনি বলতে পারবেন না যে এই বিষয়টা কোরআনে আসেনি। কোনটা আসেনি কোরআনে? প্রতিটা বিষয় কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন যে এই ফল ফ্রুট কোথা থেকে, হ্যাঁ কোরআনে পাকের মধ্যে এই ফলের কথাও এসেছে। দর্শক শ্রোতা, এই কমলা নিয়ে যে কথা বলছি, কমলার ব্যাপারে খুব সুন্দর একটি হাদিসে পাক আমরা শুনবো আজ ইনশাআল্লাহ তাআলা। হাদিসে পাক বর্ণনাকারীর কথাও শুনবো এবং হাদিসে পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কমলা সম্পর্কে কি বলেছেন তাও আপনাদেরকে জানাবো। বর্ণনাকারী হলেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আল আশারির নাম হয়তো বা অসংখ্যবার আপনারা শুনেছেন, আর এই মহান ব্যক্তি থেকেই এই হাদিসে পাকটি নকল করেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, মুমিনকে উদাহরণ দিতে গিয়ে, মুমিনকে উদাহরণ দিতে গিয়ে কমলা লেবুর কথা এখানে উল্লেখ করেছেন। আমাদের ফ্রুটের মধ্যে, ফলের মধ্যে, খাবারের জিনিসের মধ্যে আরেকটা পাওয়া যায় কমলার কালারই, কমলার মতোই, আর এই কমলার সাইজের চেয়ে একটু ছোট, সেটা লেবু। আর লেবুর স্বাদ এবং কমলার স্বাদ একটু ভিন্ন হলেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুইটার উদাহরণ দিয়েছেন মুমিনের সাথে। কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত হলো তুরঞ্জ ফল বা কমলা লেবুর ন্যায়। কমলা লেবুর ন্যায় বলেছেন, যার গন্ধ ভালো, স্বাদও উত্তম। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই মুমিনের কথা বলেছেন যে মুমিন কোরআন পাঠ করে। যে মুমিন কোরআন পাঠ করে তার উদাহরণ বলা হয়েছে কমলা লেবুর মতো। কমলা লেবুর ঘ্রাণও আছে, আবার স্বাদও আছে। নাম্বার 2, যে মুমিন কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়। যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হলো খেজুরের ন্যায়। আর খেজুরের ন্যায় কেন? এর কারণ হলো কোনো গন্ধ নেই, বটে উত্তম স্বাদ রয়েছে। একটা হলো কমলা লেবু, তার স্বাদও আছে এবং তার ঘ্রাণও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই মুমিন যে কোরআন পড়ে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, স্বাদও আছে, ঘ্রাণও আছে, দুইটা বিষয় তার মধ্যে আছে। আর যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন খেজুরের সাথে। খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নেই। এর মানে এটা না কি খেজুর ফেলে দেওয়ার জিনিস না, এমনটাও বলা যাবে না। এরপরে বলা হয়েছে কোরআন পাঠ করে না যে মুনাফিক, সে হানজালা, তিতা ফলের মতো, অর্থাৎ তিতা ফলের মতো, যার কোনো গন্ধও নেই অথচ তিতা, স্বাদও তিতা। আর ওই মুনাফিক যে কোরআন পড়ে তার দৃষ্টান্ত ওই ফুলের মতো, যার গন্ধ আছে কিন্তু তাতে কোনো স্বাদ নেই। বুখারী আর মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাকটি এসেছে। দর্শক শ্রোতা, এখানে কমলা লেবুর উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এ থেকে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে কমলা লেবুর উদাহরণ এসেছে। আল্লাহ নবীর পবিত্র জবানে কমলা লেবুর নাম এসেছে। আমার নবী কমলা লেবুর উদাহরণ দিয়েছেন কোরআন পাঠকারী মুমিনের জন্য। তো ওই সকল ব্যক্তিদের জন্য বলবো যে আমরা
কমলা লেবুর স্বাদ যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমরা এমন মুমিন হয়ে যাই, কোরআন পাঠকারী মুমিন। আজ আমরা বাগানে দাঁড়িয়ে আছি, এমন একটা ফলের বাগানে। বলছি আজকে আলোচনা করব কমলা নিয়ে। তো এমন একটি বাগানেই দর্শক আজ আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য। আরও কিছু কথা এই কমলা নিয়ে আপনাদেরকে শোনাবো, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন কোরআন পাঠকারী মুমিনের উদাহরণ কমলা লেবুর মতো দিয়েছেন, আমাদেরকে কোরআন পাঠ করার কিছু ফজিলতের কথাও যদি আমরা জানি, তবে আশা রাখি কোরআন পাঠ করার ব্যাপারে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যদের তা শিক্ষা দেয়, তিনি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আমরাও ছোটোবেলা থেকে শুনে আসছি, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায় সে ব্যক্তি হলো আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আরেকটি হাদিসে পাক এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজে প্রথমে কোরআন থেকে হেদায়াত লাভ করে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করে, অতঃপর আল্লাহর বান্দাদের কাছে তা পৌঁছানোর দায়িত্ব পালন করে, তোমাদের মধ্যে সে সর্বোত্তম ব্যক্তি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াত ইসলামীর মধ্যে কোরআন শিখা এবং শেখানোর এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক সিস্টেম জারি রয়েছে। যারা মাদ্রাসায় পড়া শেষ করে তারা কোরআন শিখায়, আবার যারা মাদ্রাসাতুল মদিনা প্রাপ্ত বয়স্কদের বালেগান মাদ্রাসায় পড়ে, তারা পড়ার পরে এরপরে তারা আবার অপরকে শিখায়। এই শিক্ষা শিখানোর যে একটা ব্যবস্থা ইসলামের মধ্যে ফজিলাত রয়েছে এবং দাওয়াত ইসলাম এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে, যাতে করে সাধারণ মানুষ কোরআন শিখতে পারে ভালো মতো এবং এই ফয়েজ, এই বরকত যেন তারা অর্জন করতে পারে, কোরআন শিখে যেন কোরআনের উপরে আমল করতে পারে। এবার আসি, কমলা লেবুর যে আলোচনা শুনছিলাম আমরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, কোরআন পাঠকারী মুমিনের উদাহরণ দিয়েছেন কমলা লেবুর সাথে। কেননা কমলা লেবুর ঘেরানো আছে এবং স্বাদও আছে, আর মুমিন কোরআনও পাঠ করছে এবং মুমিনও আছে। তো এই উদাহরণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। আর কমলা লেবু, আর যেহেতু কমলার ব্যাপারে আলোচনা করছি আর লেবু নিয়ে কথা বলবো না, যেহেতু লেবুর উদাহরণই হাদিসে পাকের মধ্যে ছিল, এই কারণে লেবুর কথা বলেছি। কমলা এমন একটা বিষয়, এমন একটা ফল, দেখবেন আজকাল আপনারা সাধারণভাবে রুগী দেখতে যখন আমরা যাই, তো রুগী দেখতে গেলে কিন্তু আমরা বিশেষ করে কমলা নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে মানুষ। আপেল হোক, কমলা হোক বা কলা হোক, এই ধরনের ফলগুলো রুগী দেখতে নিয়ে যাওয়ার সময় আমরা যারা যাই আমরা নিয়ে যাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি ছিল এটা, এই প্রচলন? আচ্ছা, সাহাবা একরাম করছে কি? আচ্ছা, আউলিয়া একরাম এই কাজগুলো করছে কি? অনেকের মধ্যে ছিল, অনেকের মধ্যে ছিল না, অনেকে করছেন, অনেকে করেন নাই। এখন কথা হলো দর্শক শ্রোতা, আমাদের সময় এখন যদি আমরা কাউকে দেখতে যাই, কোনো রুগীকে দেখতে যাই, তো অ্যাভেলেবেল বাজার সামনে পড়ে, বাজার থেকে এমন কিছু নিয়ে যেতে পারি আমরা। হয়তোবা একটা জমানা ছিল, ওই জমানায় এটা ছিল না, বাজার পেতো না, বা কমলা অ্যাভেলেবেল ছিল না, বা বাজার না থাকার কারণে নিয়ে যেতে পারতো না। তবে তারা যে ইখলাস নিয়ে রুগী দেখতে যেত, তারা যে ভালোবাসা নিয়ে রুগী দেখতে যেত, সেটা হয়তো আমাদের কাছ থেকে উঠে গেছে। আগেরকার জমানার মানুষেরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন রুগী দেখতে যেত, তখন তারা সাথে আমল নিয়ে যেত, ইবাদত নিয়ে যেত, তাদের কাছে গিয়ে দোয়া করত। কমলা লেবুর দরকার ছিল না, আর ওই দোয়া আর ওই ফয়েজ বরকত, ওই ইবাদত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় তখন ওই রুগী সুস্থ হয়ে যেত। আর এখন আমরা হাজার নয়, তার চাইতেও বেশি ফল ফ্রুট নিয়ে যাই রুগীকে দেখতে, কিন্তু তার কাছে গিয়ে আমরা দোয়া করি না, তার কাছে গিয়ে দোয়া করাটা প্রয়োজন মনে করি না, বা দোয়া করতে আমরা জানিই না। এমন হাজারো মানুষ আছে যারা রুগী দেখতে যায়, কিন্তু আমরা দোয়া করতে পারি না। তার কারণ হলো গিয়ে জানিই না দোয়া কিভাবে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দুইটা বিষয়, একটা হলো কোরআন পাঠ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ, আর একটা হলো রুগীদেরকে আমরা যখন দেখতে যাই তাদেরকে ফল ফ্রুট নিব, যেহেতু বর্তমান সময়ে এটা প্রচলন হয়ে গেছে, ফল ফ্রুট নিব, কিন্তু রুগীর পাশে গিয়ে যা করণীয় এটা করব, দোয়া করব, আমরা রুগী বুঝে তার সাথে কথা বলবো, রোগের ধরন বুঝে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এখন এক ব্যক্তি কথাই বলতে চায় না, কথা বলতেই পারে না, অজ্ঞান আছে, আমরা তার কাছে গিয়ে ফল নিয়ে যাই, কেটে দেই, খাওয়ারের জন্য তাকে জোরাজোরি করি, এমনটা যেন আমরা না করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানাবো এই প্রোগ্রামে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে, তিনি কমলাকে কতটুকু ভালোবাসতেন, এবং সে কমলা যদি কেউ নিয়ে আসতো তার সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমনভাবে কথা বলতেন আর কি বলে তাকে সম্বোধন করতেন, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাইদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করার কথা ছিল, বা তার যে কমলার এক আগ্রহ ছিল সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার কথা ছিল। সাইদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার দরবারে যখনই যে আসতো, ওলামায়ে কেরাম হোক বা সাধারণ মানুষ হোক বা অন্য কোনো ব্যক্তিরা, যখনই আলা হযরত রহমতুল্লাহি তাআলার দরবারে আসতেন তো তওফা কিছু উপহার স্বরূপ নিয়ে আসতেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা এটা নিয়ে আসা বা কাউকে তওফা দেওয়া এটা তারও পছন্দ ছিল। অর্থাৎ আলা হযরতের দরবারে কেউ আসতো তো তাদেরকে তওফা দিয়ে দিতেন, আবার আলা হযরতের দরবারে কেউ আসলে তার জন্য নিয়ে আসতেন। একবার এক আলিমে দিন সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার দরবারে আসলেন, আর তিনি কমলা নিয়ে আসছেন। বেশি না, মাত্র 2টা কমলা একটা প্যাকেটের মধ্যে ছিল। যখন আসলেন তিনি সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলা জানতেন ওই আলিমে দিন সংকটের মধ্যে আছে, অর্থাৎ যে কোনো প্রবলেমের মধ্যে সে আছে। তো আলা হযরত তাকে আসতে দেখেই সালাম দিলেন, সালামের উত্তর ওই আলেমীদিন নিলেন। এরপরে হাতে যে একটা ব্যাগ ছিল, ছোট্ট একটা, মনে করেন 2টা কমলা ধরে এমন একটা ব্যাগ তার হাতে। সাইদা আলা হযরত রহমতুল্লাহি তাআলা মুস্কি হেসে জিজ্ঞাসা করলেন, হুজুর হাতে কি নিয়ে আসছেন আপনি? তো ওই আলেমীদিন বললেন যে হুজুর এটার মধ্যে আপনার জন্য একটা তওফা নিয়ে আসছে, আপনি গ্রহণ করুন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা ওই ব্যাগটা হাতে থেকে নিলেন। নেওয়ার পরে ওটার মধ্যে দেখলেন যে 2টা কমলা। একটু চিন্তার বিষয়, এটার মধ্যে কমলা। সাইদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা মুস্কি হেসে বললেন যে 2টা কমলা না আনলেও পারতেন, অর্থাৎ তাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার অবস্থা তো আমি জানি, আপনি এটা না আনলেও পারতেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা এটা খুললেন, খোলার পরে যখন দেখলেন ভিতরে 2টা, তো জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে বুঝলেন যে আজ আমার কমলা খাওয়ার ইচ্ছা? ওই আলিমে দিনকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন আজ আমার কমলা খাওয়ার ইচ্ছা? তো ওই আলিমে দিন বললেন যে আমি তো জানি না যে আজকেই আপনার ইচ্ছা, কিন্তু আমার মন বলছে আলা হযরতের দরবারে যাব, তো আমি খালি হাতে কিভাবে যাই? তার কাছে গেলে সে তো খালি হাতে ফিরিয়ে দেন না, কখনো টাকা, কখনো অর্থের প্রয়োজন হলে অর্থ, কখনো খাবারের প্রয়োজন হলে আমার খাবার, আমার যেটা প্রয়োজন হয় তখনই আলা হযরত সেটা আমাকে দেয়। তা আমি আলা হযরতের দরবারে খালি হাতে কিভাবে যাই? এই জন্য আমি আপনার জন্য সামান্য 2টা কমলা নিয়ে আসছি। সাইদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি কি খাবার খেয়ে আসছেন? যেই টাইমে গেছেন ওই টাইমটা খাবারের টাইম ছিল, অর্থাৎ একটু আগেই খাবারের টাইম শেষ হয়েছে। তো আলা হযরত যেমন ধরেন কেউ 3টা বাজে তার কাছে গেল, তো তখন আলা হযরত তাকে জিজ্ঞাসা করলেন যে দুপুরের খাবার খেয়েছেন আপনি? ওই আলেমে দিন চুপ রইলেন, কেননা সে এখনও ঘরে যাননি, সে একটা কাজে গিয়েছিলেন, সেখান থেকে আলা হযরতের কাছে আসছেন, এরপরে ঘরে যাবেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা তার মুখ দেখে বুঝে গেছেন যে সে এখনও খাবার খায়নি। এরপরে আলা হযরত কি বললেন, ওই প্যাকেট থেকে কমলা 2টা বের করলেন। বের করে ওই আলিমে দিন সে একা আসে নাই, কিন্তু তার সাথে তার 2টা ছেলেও আসছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা 2টা কমলাকে নিজ হাতে ভেঙে, নিজ হাতে কেটে পরিষ্কার করে ওই আলেমে দিনের 2 বাচ্চার হাতে 2টা কমলা তুলে দিলেন, আর বললেন তোমরা এই 2টা খাও, আমি ঘর থেকে আরও খাবারের ব্যবস্থা তোমাদের জন্য করছি। এখানে কয়েকটা বিষয় আল্লাহওয়ালা ব্যক্তিদের আমরা নিতে পারি আমাদের জন্য। নাম্বার 1, আলা হযরত রহমতুল্লাহি তাআলা তওফা দেওয়াকে এবং গ্রহণ করাকে ভালোবাসতেন। নাম্বার 2, আলা হযরত রহমতুল্লাহি তাআলা ওলামা একরামকে কেমন সম্মান করতেন, যে যখনই আসতো তখনই আলা হযরত তার খাবারের খবর নিতেন বা আর্থিক অবস্থা কেমন খবর নিতেন, যদি একটু দুর্বল থাকতো তাকে পেশ করতেন। এটা ছিল আলা হযরত রহমতুল্লাহি তাআলার মধ্যে একটা গুণ। আরেকটা হলো কি, আলা হযরত রহমতুল্লাহি তাআলা সবসময় তাকে জিজ্ঞাসা করতেন যে আপনি খেয়েছেন কিনা, খেয়ে আসছেন কিনা, এভাবে। এরপরে বাচ্চাদের সাথে কেমন আচরণ করার দরকার, আলা হযরত বুঝতে পারছেন যে না খেয়ে আছে, সাথে সাথে 2টে কমলা তাদেরকে খেতে দিয়ে দিয়েছেন। তো আমরা যদি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে অনুসরণ করি বা তাদেরকে অনুসরণ করে চলি, আমরা তাদেরকে ভালোবাসি, আমাদের উচিত তাদের অনুসরণের পথটাকে ধরে রাখা, যে আমরা তাদেরকে অনুসরণ করছি, তাদেরকে মেনে চলছি, আর তারা যা করছেন সেই কাজটাও যেন আমরা করি। একটি কাজ হলো যে তিনি তওফা পুরস্কার দিতেন ওলামা একরামদেরকে, এটা আমরা নিয়ে নিতে পারি। তিনি কেউ আসলে তার কাছে মেহমান, তাকে জিজ্ঞাসা করা কিছু খেয়েছেন না, খাবেন, দিব কি না, খাবার না জিজ্ঞাসা করেও দিতে পারেন আপনি, অসুবিধা নাই। এরপরে ছোট্ট বাচ্চারা আসলে তাদের হাতে খাবার কিছু থাকলে সেটা তুলে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আপনাকে কমলাই দিতে হবে এটা আমি বলি না, আপনার কাছে যা আছে সেখান থেকেই আগত মেহমানের সাথে যারা বাচ্চা আসে তাদের হাতে একটা চকলেট তুলে দেন, এতে করে বাচ্চা যারা আসবে তারাও খুশি এবং গার্ডিয়ান যারা আছে
তারাও খুশি হয়ে যায়। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলার মধ্যে এমন মহৎ গুণ ছিল, এমন গুণে গুণান্বিত সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলাই ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সকল আল্লাহর ওলিদের কদমে চলার আমাদের সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কমলার উপকারিতার কথা হয়তো আমরা অনেকেই জানি। ছোট হোক বা বড় হোক, সবাই কমলা খেতে একটু পছন্দ করে। কমলা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তবে টক জাতীয় কমলা এটা আবার অনেকে পছন্দ করে না। আবার কমলা হয়তো পছন্দ না করতে পারে, কিন্তু ছোট বড় সবাই কমলা খেতে পছন্দ করি। বা আমরা ঘরে যখন কিনি কমলাটা একটু দাম বেশি হওয়ার কারণে কম কিনি। যেমন আপনার কেউ 1 কেজি কিনে, কেউ 2 কেজি কিনে, এর চেয়ে বেশি কিনে না। কম দামও বেশি এবং খাওয়ার জন্য হয়তো বা যথেষ্ট এটাই হয়ে যায় এর জন্য। কিন্তু কমলার যে উপকারিতা রয়েছে এটা তো অস্বীকার করার মতো নয়, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় এক নিয়ামত এই কমলা। আর এই কমলার চাষটা বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু বেশি হয়ে থাকে। এটাও আমাদেরকে একটু জানা উচিত বা স্মরণ রাখা উচিত। বাংলাদেশের উত্তরবঙ্গে কমলার চাষ একটু বেশি হয়। কমলা বলেন, মালটা বলেন, এগুলোর চাষ কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে একটু বেশি হয়ে থাকে। যেহেতু উত্তরবঙ্গে যাওয়ার বা দেখার সেই সুযোগ হয়েছে, এই সূত্রে আমি আপনাদেরকে বলছি। আর এই কমলা নিয়ে উপকারিতার দু একটা কথা বলি, যাতে করে আমরা কমলা যে আল্লাহ তাআলার এক নিয়ামত, এটা থেকেও যেন আমরা এই কমলার উপকারিতা অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসকে সৃষ্টি করেছেন আমার আর আপনার ভালোর জন্য। একজন বান্দার, মানুষের কখন কি প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সৃষ্টি করে রেখেছেন, যাতে করে বান্দা এটা থেকে উপকার অর্জন করতে পারে। এখন করি আর না করি এটা আপনার আর আমার দেখার বিষয়। ছোটোবেলা থেকে আমরা শুনতাম বড়দের মুখে এই কথাটা, যে যখন যেই ফল বাজারে আসে ওই ফল খাওয়া উচিত। আর এই ফলের মধ্যে আমাদের শরীরের যে কিছু ঘাটতি আছে দর্শক শ্রোতা, এই ঘাটতিটা পূরণ করে এই ফলগুলোতে। হয়তো আমরা জানি না, অনেক মানুষ আনারস খেতে পারি না বা পছন্দ করি না, কিন্তু আনারসের মধ্যে এমন কিছু প্রোটিন আছে যা আপনার আমার শরীরের যে দুর্বল দিকটা আছে বা যেটা আমার প্রয়োজন ওটা মিটিয়ে দেয়। অনেক মানুষ কলা খেতে বেশি একটা পছন্দ করে না, তো কলাও মানুষের শরীরের কিছু ঘাটতি আছে সেটা পূরণ করে দেয়। এভাবে করে যে ফলগুলো আসে বাজারে, ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, বড়রা বলতেন যখন যেটা আসে বাজারে ফলগুলো আল্লাহ তাআলার নেয়ামত, এগুলো এটাই সৃষ্টি আল্লাহ তাআলার, খাওয়া দরকার, খেলে ইনশাআল্লাহ তাআলা এই শারীরিকভাবে যে প্রয়োজনীয়তা রয়েছে এটা পূরণ হবে। এই কমলা দর্শক শ্রোতা ক্যান্সার প্রতিরোধ করে, এটা একটা রিপোর্টে বের হয়েছে। কমলা ক্যান্সার প্রতিরোধ করে এবং ছোট হোক বা বড় হোক তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানুষের শারীরিক অবস্থা দেখে প্রতিরোধ ক্ষমতা থাকে মানুষের মধ্যে, যে কতটুকু সে প্রতিরোধ করতে পারবে। জ্বর, কাশি, ঠান্ডা, ক্যান্সার বা গ্যাস্ট্রিক বা আপনার জন্ডিস, এই সকল কাজের একটা প্রতিরোধ থাকে। তো বলা হয় যে ছোট হোক বা বড় হোক এই কমলা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও সৌন্দর্যতা বৃদ্ধি করে। এরপরে দাঁত এবং হাড়কে এই কমলা মজবুত করে। আরও অনেকগুলো দিক রয়েছে এই কমলার উপকারিতার দিক যদি বয়ান করে তো অনেক বড় হয়ে যাবে এপিসোড। তো আমাদের এই কমলা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় এক নিয়ামত, এটাকে অস্বীকার করা যাবে না। এবং এই কমলাকে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি, অর্থাৎ যেটা আমরা খাবারের জিনিস, যেহেতু এটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু যেন খাই এবং ছোটদেরকে খাওয়াই, ঘরের মানুষদেরকে খাওয়াই, কেননা দাঁত এবং হাড়ের জন্য মজবুত করার জন্য অনেক বড় এক ওষুধও আমরা মনে করতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতকে আমরা অস্বীকার তো করতেই পারবো না। কোন নিয়ামতকে অস্বীকার করব? অস্বীকার করার মতো নয়, কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যখনই কমলা আমরা খাই, খাওয়ার পরে স্বাদ অনুভব হয়, তো আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার আরও একটা নিয়ামত খেলাম, আর এর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, এর অনেক বরকত রয়েছে, বরকতের কথা শুনেছি, উপকারিতার কথা শুনেছি। এটা বলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যাতে আল্লাহ আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতকে দেখানো এবং এই নিয়ামত নিয়ে কিছু আলোচনা করার একটা উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের টিম সেই ঢাকা থেকে সফর করে এই উত্তরবঙ্গে আসা এবং কিছু এখান থেকে ভিডিও তৈরি করা, কিছু অনুষ্ঠানটা পূর্ণ করা, এটা আমাদের দায়িত্ব ছিল। আর আপনাদেরকে দেখানো এটা আমাদের চেষ্টা ছিল, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত দেখে এবং বুঝতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় কোথায় আমাদের জন্য
নেয়ামত তৈরি করেছেন। আর এই হাজারো নেয়ামতের মাঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে রেখেছেন, হাজারো নেয়ামত দ্বারা উপকৃত করছেন। যখন যেটা দরকার বান্দার, আল্লাহ তাআলা এই নেয়ামত দ্বারা বান্দাকে ধন্য করেন। যখন যেটা প্রয়োজন সেটাই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, বরাদ্দ রেখেছেন। হয়তো আমরা সেটা ভালো মতন ইউজ করতে পারি, আবার অনেকে পারি না। আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আবার অনেকে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এবং এর যে উপকারিতা রয়েছে সেই উপকারিতাও যেন আমরা অর্জন করতে পারি। আগামী পর্বে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্য একটি নেয়ামত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। Allahu Rahman, Allahu Rahim, Allahu Rahman, Allahu Rahim. فبأي آلاء ربكما تكذبان